হ্যালো বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আমিও ভালো আছি। আমি অ্যাডভোকেট মোহাম্মদ জহিরুদ্দিন আকন, ময়মনসিংহ জেলা জজ আদালতে প্র্যাকটিস করি। যারা আমার এই পেজ ফলো করেন সবার প্রতি শুভেচ্ছা। অনেকদিন পরে লাইভে আসা। যেহেতু আমি ময়মনসিংহ জেলা জজ আদালতে প্র্যাকটিস করি, এখানে সিভিল কোর্ট এবং ক্রিমিনাল কোর্ট রয়েছে। পারিবারিক মামলা বা আপনার বিভিন্ন ধরনের কাজ থাকে, যার জন্য কোর্টে কিন্তু যেতেই হয়। সুতরাং সিভিল পার্টের পাশাপাশি যেসব ক্রিমিনাল মামলা রয়েছে সেগুলো দেখাশোনা করতে হয়। ইনকাম ট্যাক্স বা কোম্পানি ল সেগুলো নিয়েও কাজ করতে হয়। যারা আমাকে ফলো করেন কোনো আইনগত পরামর্শের জন্য কোর্টের টাইমে কোর্টে আসতে পারেন, আমি সেখানে থাকি। এছাড়া আমার বাসার চেম্বার 16/1 পাদ্রী মিশন রোড, আলিয়া মাদ্রাসার মোড়, সেখানেও আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা মনে করি অনেকেই আইনগত পরামর্শের জন্য বিভিন্ন আইনজীবীর নাম্বার খুঁজেন, প্রয়োজনের সময় পাওয়া যায় না, যার জন্যই কিন্তু আমার এই ভিডিও দেওয়া। আমি ছোট্ট করে ভিডিও দিতে চাই। আমার ফোন নাম্বার 01711921416। যারা আমার সিনিয়র স্যাররা রয়েছেন তাদের প্রতি দোয়া রইল। যারা আমার বন্ধুবান্ধব এবং কলিগ এবং যারা ক্লায়েন্ট রয়েছেন তাদের প্রতি শুভেচ্ছা রইল। আর যারা নান্দাইল, ঈশ্বরগঞ্জ, গরিপুর, ফুলপুর, ফুলবাড়িয়া, তারাকান্দা, মুক্তাগাছা, দুবারা থানার ভিতরে রয়েছেন এবং আমার পেজকে ফলো করেন এবং দেখা সাক্ষাৎ করার জন্য অনেকেই ফিল করেন, তাদের উদ্দেশ্যেই কিন্তু আমি ভিডিও করি। এবং যারা নতুন যারা দেখবেন তাদের জন্য আমার ফোন নাম্বার আবারও বলছি 01711921416। বিশেষ করে দেশে এবং দেশের বাইরে লন্ডন, আমেরিকা, কানাডা, জাপান, সুইজারল্যান্ড যারা রয়েছেন এবং এছাড়া মধ্যপ্রাচ্যের দেশ জর্ডান, কাতার, সৌদি আরব, দুবাই এবং ওমান প্রভৃতি কান্ট্রিতে রয়েছেন, বা সাউথ আফ্রিকা বা নর্থ আফ্রিকাতে বিভিন্ন অঞ্চলেও রয়েছেন, তারাও কিন্তু আমাদের সাথে আলাপ করতে পারেন। এবং ময়মনসিংহে যারা সম্পত্তি নিয়ে বৃহত্তর ময়মনসিংহ অথবা ময়মনসিংহ এবং ঢাকা কোর্টের বিষয় বা গাজীপুর কোর্টের বিষয়ে যদি থাকে আমাদের সাথে কথা বলতে পারেন। যাই হোক, ভিডিওটা খুব বেশি বড় করব না। যদি কারো ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক এবং শেয়ার দিবেন এবং আমাদের সাথে কথা বলবেন। যদি মোবাইল নাম্বার অফ পাওয়া যায় তাহলে হোয়াটসঅ্যাপ বা ইমো নাম্বার রয়েছে আমার, সেই নাম্বারেও কথা বলতে পারেন। আসলে জমি সংক্রান্ত যত মামলাই হোক বা ক্রিমিনাল মামলা যে ধরনের হোক না কেন, আপনি কিন্তু কাগজপত্র আপনাকে সংগ্রহ করতে হবে। যদি আপনি নতুন করে কোনো মামলা করতে চান, আপনার নাম ঠিকানা এবং যাদের বিরুদ্ধে করতে চান তাদের বিরুদ্ধেও নাম ঠিকানা এগুলো কিন্তু সংগ্রহ করতে হবে। আমি মনে করি যে এইসব কাগজপত্র অনেক সময় সংগ্রহ থাকে না। আর আপনার যখন মামলা যারা করতে অভ্যস্ত, মামলা আর্জি সুন্দর করে কিন্তু লেখার প্রয়োজন পড়ে, সেই সময়টুকু কিন্তু অ্যাডভোকেটকে দিতে হবে। আর দালালের খপ্পরে বাংলাদেশে প্রায় 90% মামলাই কিন্তু দালালদের খপ্পরে। সুতরাং দালালরাই কিন্তু বুঝিয়ে সুঝিয়ে নিয়ে আসে আপনাকে এবং আপনি কিন্তু সরাসরি ডিল করেন না। সুতরাং যদি সরাসরি ডিল করেন তা আমার মনে হয় যে অনেকটুকুই সামনের দিকে অগ্রসর হওয়া সম্ভব। যা হোক, আমি ভিডিওটা বড় করব না, ছোট্টর মধ্যে ভিডিওটা করলাম, কিন্তু একটাই লক্ষ্য, যাতে আপনাদের কাছাকাছি থাকতে পারি এবং আপনাদেরকে সুপরামর্শ দিতে পারি। বিজন ভট্টাচার্য, বিজন ভট্টাচার্য আমার ভিডিও দেখছেন, থ্যাংক ইউ ভাই। আপনি যদি একটু শেয়ার করেন আমাদেরও সবারই উপকার হবে। হয়তো আপনার কাজে লাগতে পারে অথবা অন্য কারো কাজে লাগতে পারে। যাই হোক, যারা এই মামলা সংক্রান্ত বিষয় নিয়ে যে বিভিন্ন ধরনের কিন্তু ভিডিও প্রচলিত আছে, যারা ময়মনসিংহ সদরের ভিতরে রয়েছেন বা ময়মনসিংহ সদরের বাইরেও রয়েছেন, তারাও কিন্তু বিভিন্ন এবং জমি পরিমাপের একটা বিষয় থাকে। অনেকের জমির আছে কিন্তু দাগে মিল নাই। অনেকেই এই জমি সংক্রান্ত মাপ পরিমাপ করতে চান, বা নকশাতে এক ধরনের রয়েছে, জমিতে আরেক ধরনের রয়েছে। সুতরাং আমি মনে করি যে যারা জমি সংক্রান্ত সমস্যায় ভোগেন, যে জমি পরিমাপ করতে পারতেছেন না, তাদের যদি সমস্যা থাকে আমাদের সাথে কথা বলতে পারেন। জমি পরিমাপ করার ব্যবস্থা রয়েছে। সকালবেলাও কয়েকটা ফরায়েজের কথা আসছে, ফরায়েজগুলা কিন্তু করা নাই। বাবা মারা গেছেন বা দাদার সম্পত্তি ঠিকমতো ভাগাভাগি হয় নাই, ভাই বোনদের মধ্যে ঝগড়া থাকে, সেগুলোও কিন্তু আপনার গুছানো দরকার। কারণ আমাদের যতটুকু সম্পদ রয়েছে, নতুন সম্পদ কিনতে চাই, কিন্তু যতটুকু রয়েছে সরকারকে ট্যাক্স দিচ্ছি কিনা, আমি নিজে ট্যাক্স পরিশোধ করছি কিনা, আমাদের আর কি কি দায়িত্ব পালন করা উচিত সেগুলো জানতে হবে। বিজন ভট্টাচার্য ইলেকশন অনেক সুন্দর কথা বলছেন, শুভকামনা আপনার জন্য, ভালোবাসা থাকবে সবসময়। অবশ্যই আপনার জন্য শুভকামনা এবং ভালোবাসা রইল এবং দেশের মানুষ যাতে শান্তিতে বসবাস করতে পারে সেই
কামনা রইল, কারণ দেশে আজকে যে অস্থিরতা রয়েছে সেটা যাতে সামনের দিকে আরও সুখময় এবং শুভময় হয় সেটা কামনা রইল। যাই হোক, আমি যে কথা বলছিলাম যে আমরা ব্যক্তি থেকে কিন্তু পরিবারের সম্পত্তি নিয়ে গণ্ডগোল, পারিবারিক গণ্ডগোল, স্বামী স্ত্রীর গণ্ডগোল, ভাইয়ে ভাইয়ে গণ্ডগোল, তারপরে আপনার সমাজের মধ্যে যে গণ্ডগোল, রাষ্ট্রের যে গণ্ডগোল, আজকে সব জায়গাতেই এরকম অবস্থা রয়েছে। সুতরাং এই সমাজ থেকে উত্তরণের উপায়টা কি? উপায়টা হলো আমি ব্যক্তি যদি ভালো হই, সমাজে যদি আমি ভালো মতো চলি এবং কারোর প্রতি যদি আমি সেই ধরনের কাজ না করি তাহলে কিন্তু আমার ভালো থাকতে পারবো। আমি দেখেন অ্যাডভোকেট নূরজাহান বেগম, ধন্যবাদ আমার ভিডিও ওয়াচ করার জন্য অ্যাডভোকেট নূরজাহান বেগম। আমার ভিডিও দেখছেন যারা ময়মনসিংহে যারা অ্যাডভোকেট রয়েছেন বা ময়মনসিংহের বাইরেও যারা অ্যাডভোকেট রয়েছেন, তারাও কিন্তু ময়মনসিংহ শহরে বা ময়মনসিংহ কোর্টে, সিভিল কোর্ট অথবা আপনার ম্যাজিস্ট্রেট কোর্টে প্রয়োজন হতে পারে, সেসব বিষয়েও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা যে অস্থিরতার ভিতরে রয়েছি, আমরা ব্যক্তিকে সংশোধন করব, সমাজ সংশোধন হবে, রাষ্ট্র তখন সংশোধন থাকবে বা হবে। রাষ্ট্রীয় পর্যায়েও যারা রয়েছে তারাও চেষ্টা করে, আর আমরা যারা আইনের পেশার সাথে জড়িত আছি চেষ্টা করি সার্ভিস দেওয়ার জন্য। সেখানে ভুল ত্রুটি কিন্তু হতেই পারে। সুতরাং আপনার যদি কেউ এরকম সমস্যা থাকে আমাদের সাথে কল করে পরামর্শ করতে পারেন। যারা মানবাধিকার কর্মী বা সমাজকর্মী রয়েছেন বা সংবাদকর্মী রয়েছেন, অনেক সময় লিগ্যাল এইডের মাধ্যমে সরকারিভাবে মামলা করতে চান, আমার চেম্বারে আসলে পাশেই আমার লিগ্যাল এইড চেম্বার রয়েছে, সেখানে আমি পাঠাতে পারবো। যাই হোক, আমি লাইভে বেশিক্ষণ থাকবো না, অল্প টাইমের ভিতরেই আমি বিদায় নেব। কিছুক্ষণের মধ্যে কোর্টেও যাবে, আমার নিজের চেম্বার থেকে করছি। যারা আমার এই ভিডিও ওয়াচ করছেন বা পরবর্তী টাইমে দেখবেন, সবার প্রতি শুভেচ্ছা রইল। সবাই যাতে আমরা ভালো থাকি, আপনাদের জন্য দোয়া করি। সারা বাংলাদেশ তথা সারা বিশ্বের মানুষ সুখী হোক, এই প্রত্যাশা রেখে আজকে ভিডিও এখানে শেষ করছি। ধন্যবাদ।